ভালো টাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কপাল দেয়া যেই ব্যক্তি আল্লাহরে সেজদা দিছে ওই ব্যক্তিকে আল্লাহ কখনো জাহান্নামের আগুনে জ্বালাইবে না। এখন প্রশ্ন হলো, সেজদা তো সবাই দেয়, কিন্তু সেজদা কবুল হতে হবে। যদি জীবনে যদি একটা সেজদা যদি কবুল করাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সেজদার উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ রিজিকের জন্য বলেছেন, তোমরা নামাজ পড়ো, বাহিরে ছড়িয়ে পড়ো, কৃষি কাজ করো, ব্যবসা বাণিজ্য করো, কিন্তু তুমি ব্যবসা বাণিজ্য করতে হলে প্রথম যে মূলধন আছে এই মূলধনটা তুমি হালাল হইতে হবে। আর যদি তুমি দোকান বড় করার জন্য সুদের টাকা না, যদি হারামি টাকা না যদি তুমি ব্যবসার মধ্যে লাগাও রে, যতই বড় ব্যবসা হয় না কেন, হারামি টাকাই দা ব্যবসা করার কারণে তোমার ব্যবসার সব টাকা হারাম হয়ে যাবে। এই হারামি সম্পদ আপনি হঠাৎ করে কিডনি নষ্ট হয়ে যাবে। আপনি বাজারের বড় ব্যবসায়ী, হারামি টাকাই দা ব্যবসা শুরু করে দিয়েছেন, কিছুদিন পরে যাওয়ার পরে দেখা যাবে তোমার কিডনি নষ্ট হয়ে গেছে। দেখা যাইব সাইকেল অ্যাক্সিডেন্ট করে তোমার এক পাও নাই, হয় না, এক পাও চলে গেছে, এক হাত চলে গেছে, তোমার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে রে। কারণ ওই হারামি টাকাই না তুমি চক্ষু বানাইছো, তোমার কিডনি বানাইছো, তোমার শরীরের মধ্যে মাংস বাড়াইছো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি হারাম খাইয়া এক টুকরা মাংস বানাইলো, ওই মাংসটারে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবা। আমরা যদি ব্যবসা ছোটখাটো আমরা যদি ব্যবসা করি, তাতে কোনো লজ্জা নয়, শরম নয়। তোমাকে যদি কোনো ব্যক্তি বলে তুমি এই ছোট ব্যবসা তোমার হয় না, তখন যদি তুমি মুসলমান হয়ে থাকো, তখন বলবে আমার নবী কিরম ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম কিরম ব্যবসা করেছেন, এই উদাহরণ দিবেন। তা না দিয়া আমরা বাড়াবাড়ি করার জন্য আমরা ব্যাংক থেকে সুদের টাকা তুলে আমরা ব্যবসা করি। ও দুনিয়ার মানুষে ব্যবসা বাড়াইতে পারবা, কোটি কোটি টাকার মালিক হইতে পারবা, কিন্তু দোকান রাখা যখন দোকান থেকে টাকার বস্তা লইয়া বাড়ির পথে রওনা দিবাই, রাস্তার মধ্যে দেখা যাবে ডাকাতগুলা দইরা তোমার ফেডিদা পিস্তল ঢুকাই দিছে, তোমার জীবন শেষ, টাকা নিয়ে যাবে, কিন্তু তোমার এই পরকালের যাত্রী হয়ে গেছো। এই জন্য তোমার হারামি টাকার হিসাব তোমার নিজেই দিতে হবে, তোমার পরিবার দিবে না, তোমার ছেলে সন্তান দিবে না। তুমি হালাল ব্যবসা কইরা যদি দুনিয়া থেকে যাইতা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবসার মধ্যে আল্লাহ খায়ের বরকত দিতা, এবং যে তোমার ফ্যামিলিরে হালাল ব্যবসা কইরা খাওয়াইছো, প্রতিটা টাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে লিখিত করে দিবে। একটা ছোট ঘটনা বলে শেষ করে দিব। একজন লোক সৎভাবে ব্যবসা করে, এই ব্যবসা করতে গিয়ে দেখা যায় তার সংসার চালাইতে পারে না, বড়ই কঠিন অবস্থা, জিনিসপত্রের দাম বেশি। ওই লোকটা সব কিছু হালালভাবে ব্যবসা কইরা দেখা যায় বেশি ইনকাম হয় না, পাশের দোকানদার হারামি টাকার ব্যবসা করে,
তা মাল কমাইয়া দিলায়। ওই লোকটাকে যে 2 টাকা কমাই দেয় ওই লোকের কাছে যাইব নি? যাইতো না। কিন্তু ওই লোকটা চিন্তার মধ্যে পড়ে গেল, কয় আর ব্যবসা করতাম না। একজন আল্লাহর ওলির কাছে গেল। আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে ওই ব্যক্তি যখন বিষয়টা খুলে বলল, আল্লাহর ওলি বললেন, আমি যা বলবো তা তুমি শুনতে হবে, তাহলে আমি বলতে পারি তোমার লাভ হবে। আল্লাহর ওলি বলেন, এখানে কয়েকটা কাগজের টুকরা আছে, এই কাগজের টুকরা তুলো, তোমার ভাগ্যের মধ্যে যেটা পড়ে সেটাই তুমি করতে হবে। তখন ওই লোকটা একটা কাগজের টুকরা তুললো, তোলার পরে দেখা যায় এই কাগজের মধ্যে লেখা ডাকাতি করতে হবে। ওই লোকটা ইমানদার ছিল, বলল, হুজুর আমি ডাকাতি করতে পারবো না, আমি বড় ভয় পাই, কোনো মাল লাগলে কাছে যাই না, ডাকাতি তো বড় কথা, আমি যাব না। আল্লাহর ওলি বলেন, যদি তুমি ইনকাম করতে চাও, যদি তুমি ধনী হতে চাও, তাহলে এই কাজই করতে হবে, তোমার ভাগ্যের মধ্যে এটা এসেছে। সামনের সময় এই সময়টা এই লোকটা আল্লাহর ওলির কথা মানলো। এখন ডাকাত খুঁজতে খুঁজতে দেখা গেল, ডাকাতের কাছে গেল, কে বলতেছে, ডাকাতের সর্দারকে বলতেছে, ও ডাকাতের সর্দার, আমি ডাকাত হতে চাই, তোমাদের সদস্য হতে চাই। ওই ডাকাতে বলল, হুজুর মানুষের খাইয়া কাম পাইছো না, মসজিদে থাকতে তুমি ডাকাতি করতা, এটা হয় নাকি? বলে না, আমাকে হুজুরে বলেছেন। বলে ঠিক আছে, তোমার ডাকাতি করতে হবে না, তুমি আমার সাথে থাকবা ম্যানেজার হিসাবে। হুজুরের মানুষের সম্মান করে, তাই ডাকাতি না করে ম্যানেজারের দায়িত্ব দিছেন। এখন ম্যানেজারের দায়িত্ব দিতেছেন, ম্যানেজারও তো অভিজ্ঞতা লাগবো। আজকে একজন লন্ডনে আসবে, লন্ডন থেকে একজন লন্ডনে আসবে, তার বাড়ি ডাকাতি করতে হবে, তাহলে তোমার চাকরি কনফার্ম। কয় না ডাকাত সাহেব, আমি পারবো না। তারপরও গেলেন, সংক্ষেপে বলছি, যাওয়ার পরে বললেন, ওই ডাকাতের হাত পাও বান্ধ, ওই আমি পারবো না, বাড়ি নেব, বাঞ্চন বান্ধার পরে কইতাছেন, এখন জবে করো। কারা বলতেছে? যে ব্যবসায় লস খাই দিয়ে নতুন সদস্য, উনি বললেন, ঠিক আছে আমি করব। ভয় ভয় আল্লাহর কাছে অন্তরের মাধ্যমে বলতেছেন, আল্লাহ গো, আমি করতে চাই না, কিন্তু বিপদ, এখন যদি আমি না কাটি তাহলে আমারে কাটি লইব, এখন বিপদ পইরা। কিন্তু আল্লাহ লীলা খেলা, অলির লীলা খেলা বুঝা বড় দায়। যখন তেলোয়ারটা হাতের মধ্যে লইছেন এই লন্ডনের জবা করার জন্য, এখন দেখা যায় তাইলে তেলোয়ারটা এমনভাবে ঘুরাইছেন, 360 জন ডাকাতের সর্দারের মাথা শেষ হয়ে গেছে। যে সর্দারের মাথা নাই, পাশে যদি আপনি তার কুরানটি দিলে যাইব কিনা? ডাকাতের মাথা যখন শেষ হয়ে গেছে, এখন সদস্য যারা ছোট ছোট ডাকাত আছে, ওই বাবারে, যে ব্যক্তি সর্দারে খাটিলাইতে পারে না জানি ওই ব্যক্তি কত বড় ডাকাত। এখন সবাই চলে গেছে, আর এদিকে লন্ডনের হাত পাও খুলছে, খোলার পরে বলতেছে, ভাইজান আমারে মাফ করে দিবেন, আমি চাই না, কিন্তু ঘটনা এমনইভাবে আমার করতে হয়েছে, আমি তোমার মানব না। এই লন্ডনে হইতাছে, আমি আর দেশও থাকতাম না, আমি লন্ডন চলে যাব, তুমি আমার জান বাঁচাইছো, আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি তোমারে দিয়া গেলাম। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার সম্পদ বানাইতে চান, উসিলা লাগে যে কোনোভাবে করবেন, কিন্তু হারামি পথে আমরা ব্যবসা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার মতন তৌফিক দেন, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ও মাবুদ, আল্লাহ আমি গুনাহগার, তোমার মায়ার বান্দাদেরকে নিয়া, মাসুম বাচ্চাদেরকে নিয়া, যুবক ভাইদেরকে নিয়া, পাকনা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইলাম। যার হাতকে তুমি পছন্দ করো রে মওলা,
ওই হাতের উসিলা মাফ চাই, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আমাদের মাই বাবারে মাফ করে দাও আল্লাহ, আমাদের বিবি বাচ্চারে তুমি মাফ করে দাও আল্লাহ, যাদের মাই বাবা অন্ধকার কবরে তাদের কবরটারে জান্নাতের বাগিচা বানাই দাও, কিয়ামত পর্যন্ত কবরের আযাবকে বন্ধ করে দাও আল্লাহ, আমাদেরকে হালাল ব্যবসা করার তৌফিক দান করে দাও আল্লাহ, হারাম থেকে বাঁচার মতন তৌফিক দান করে দাও রাব্বুল আলামিন। ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়রে বরকত দান করে দাও, চাকরি বাকরির মধ্যে খায়রে বরকত দান করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ, মসজিদের মধ্যে যারা দান খয়রাত করে দান খয়রাতকে কবুলার মঞ্জুর ফরমাও আল্লাহ, মসজিদের মধ্যে যারা সাহায্য সহযোগিতা করে আল্লাহ কবুলার মঞ্জুর ফরমাও রাব্বুল আলামিন। মসজিদের যত কাজ কর্ম আছে করার তৌফিক দান করে দাও আল্লাহ। স্পিকারটা ঠিক হয়েছে আল্লাহ, কিছু টাকা লাগবে আল্লাহ, দেওয়ার মতন তৌফিক দান করে দাও আল্লাহ। ভবিষ্যতে যত কাজ কর্ম আছে আল্লাহ তুমি আল্লাহ সহজ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।